আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে নতুন একটা সবজি রান্না করতে হয়। এই সবজিটা বা এই শাকটা কিন্তু আমরা প্রত্যেকেই চিনি। যারা কিন্তু গ্রাম অঞ্চলে ছোটোবেলায় থেকে ছিল তারা প্রত্যেকে কিন্তু এটা খেয়ে কিন্তু মানুষ হয়েছে। কিন্তু বর্তমান সময়ে এই শাকটা কিন্তু একেবারেই দেখা যায় না। এটা হচ্ছে গিমা শাক, যেটা কিন্তু সবসময় পুকুর পাড়ে বা বর্ষার সময়ে কিন্তু এটা এখন বেশি পাওয়া যায়। হঠাৎ করে আমার মায়ের স্কুল থেকে এই শাকটা নিয়ে এসেছে। আর এটা কিন্তু আগে তেমন একটা রান্না করা হতো না, কিন্তু হঠাৎ করে মা যখন এনেছে তাই এটা আজকে রান্নার প্রক্রিয়াটা সম্পূর্ণ থাকবে আজকের এই ভিডিওতে। প্রথমত গিমা শাকগুলো সুন্দর করে বেছে নিয়েছি। এরপরে হচ্ছে পেঁপে এবং আলু সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি। তার কিছুক্ষণের মধ্যে কিন্তু প্রত্যেকটা সবজি ধুয়ে কিন্তু আমরা এখন রান্না করার জন্য দিয়ে দিয়েছি। আর আমার মা কিন্তু প্রত্যেকটা মশলা খুব সুন্দর করে কিন্তু দিয়ে দিচ্ছিল। আপনারা চাইলেও কিন্তু রান্না করতে পারেন। আর যারা ছোটোবেলা থেকে গ্রাম অঞ্চলে শহরে বড় হয়েছেন তারা কিন্তু প্রত্যেকে এই শাকের সাথে কিন্তু পরিচিত থাকবেন। আর কি সুন্দর করে কিন্তু এইটা কিন্তু ফুটিয়ে উঠেছে। তার কিছুক্ষণের মধ্যে কিন্তু এটা রান্না হয়ে যাবে, কিন্তু এটা রান্না করার প্রক্রিয়া বা সময়টা কিন্তু অনেক বেশি প্রয়োজন। তার কারণ হচ্ছে এটা একটু রান্না করতে সময় লাগে। এর মধ্যে দেখতে পেয়েছি মা কিন্তু চালের গুঁড়াগুলা কিছুক্ষণ আগেই ভিজিয়ে রেখেছে। এরপরে এটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছিল। তার কারণ হচ্ছে এটা যাতে একটু ঘন এবং সুস্বাদু হওয়ার জন্য। আমার মা কিন্তু খুব সুন্দর করে এটা রান্না করেছে, আর তেমন একটা আগে রান্না করতো না। আজকে যেহেতু একটু বন্ধ ছিল তাই আজকে কিন্তু এটা রান্না করেছে। এরপরে কি সুন্দর একটা কালার চলে এসেছে। এরপরে আমার মা যে মানে হচ্ছে মশলাগুলা দিচ্ছিল, আপনারাও চাইলে কিন্তু দিতে পারেন। তার কিছুক্ষণ পরে কিন্তু এটা কিন্তু তেলে দিতে হবে। এর জন্য কিন্তু রসুন বাটা বা পেঁয়াজ বাটা সবগুলা দিয়ে কি সুন্দরভাবে কিন্তু ও দিয়ে দিচ্ছিল। দেওয়ার প্রক্রিয়াটা শেষ করার পরে আমার মা দেখতে পেয়েছি কি সুন্দর করে শাকগুলো উপরে ছিটিয়ে দিয়েছে। আপনারাও কিন্তু এভাবে দিবেন। সেই গিমা শাকটা দিয়ে দেওয়ার পরে কি সুন্দর একটা কালার চলে এসেছে, আর স্মেলটাও কিন্তু অনেক ভালোই ছিল। এভাবে করে কিন্তু রান্না হয়ে গিয়েছে আমাদের সেই গিমা পাচন। 5-10 মিনিটের মধ্যে কিন্তু আপনারা পরিবেশন করতে পারবেন। এর মধ্যে কিন্তু আমরা টেবিলে নিয়ে এসেছি। আর আজকে আমরা দুপুরে এই আইটেমটার মাধ্যমে কিন্তু দুপুরের ভাত খাওয়া শুরু করব। আজকের ভিডিওটা এখানেই শেষ করেছি। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।